গাজায় গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে অন্তত ৬৮ ফিলিস্তিনির। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে মারা গেছেন ২৩ জন। বর্তমানে গাজা সিটি দখলের জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। নতুন আগ্রাসনের অংশ হিসেবে শহরে একের পর এক টাওয়ার ব্লক ধ্বংস করছে জায়নবাদী সেনারা। গাজায় জাতিগত নিধনের যে ছক কষেছে জায়নবাদীরা, ধীরে ধীরে তারই বাস্তবায়ন করছে আইডিএফ। কখনো মিসাইলগুলিতে প্রাণ নিচ্ছে ফিলিস্তিনিদের, আবার মানব সৃষ্ট দুর্ভিক্ষে অনাহারে প্রতিদিনই ঝরছে উপত্যকার বাসিন্দাদের প্রাণ। একটি দুটি নয়, ইসরায়েলি বর্বরতায় নিশ্চিহ্ন হয়ে গেছে গাজার ২৭০০ পরিবার। অর্থাৎ এসব পরিবারের কেউ আর বেঁচে নেই। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেই সাথে জাতিগত নির্মূলের এমন চলমান পরিস্থিতিতেও আন্তর্জাতিক নীরবতার নিন্দা জানিয়েছে সংস্থাটি। গাজা সিটি দখলের লক্ষ্যে চলছে জায়নবাদীদের ভয়াবহ আগ্রাসন। এতে অঞ্চলটিতে হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। অনাহার আর ত্রাণ নিতে গিয়েও নতুন করে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আগেই আমাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। এখন আশ্রয় কেন্দ্র হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। এই বর্বরতা থেকে কবে মুক্তি মিলবে জানা নেই। নতুন আগ্রাসনের অংশ হিসেবে গাজা সিটির একের পর এক টাওয়ার ব্লক ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। মুশতাহা টাওয়ারের পর স্থানীয় সময় শনিবার উড়িয়ে দেওয়া হয়েছে আল সুশি আবাসিক টাওয়ার। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস এ ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। তেল আবিবের দাবি, ভবনগুলো হামাসের নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল, যদিও এই বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে ২ বছরেরও বেশি সময় ধরে চলা বোমাবর্ষণে ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় ৯০% কাঠামো। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $৬,৮০০ কোটি। ধ্বংস হয়েছে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।